আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান ইটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আমি আজ একটা ছোট্ট কাজ করার জন্য আপনাদের সামনে এসেছি। এইটা আমাদের লোকাল এরিয়াতে সাধারণত প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ছোট্ট একটা আপনার হাই স্পিড ফ্যানের মোটর। তো এই মোটরটা আমার এক ভাই আমার কাছে পাঠিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকার পরেও মোটরটা কাজ করতেছিল না। তো উনি আমাকে এইটা রিপেয়ার করার জন্য পাঠায়। তো আমি প্রথমে টেস্ট করতেছি যে এর কানেকশান ঠিক আছে। হ্যাঁ, আমার অ্যাভোমিটারে কানেকশান ঠিক দেখাচ্ছে, অথচ সব কিছু ঠিক থাকার পরেও মোটরটা ঠিকঠাক মতো কাজ করে নাই। এর কারণ হতে পারে একটা আপনার ক্যাপাসিটার নষ্ট, অথবা একটা মোটরের দুটো কয়েল থাকে, আপনারা জানেন, তা হচ্ছে একটা স্টার্টিং কয়েল এবং একটা রানিং কয়েল। তো যদি আপনার রানিং কয়েল ঠিক থাকে তাহলে আপনার মাপ অ্যাভোমিটারে মাপ ঠিকই দেখাবে, কিন্তু কাজ করবে না। এবং মাপ দেওয়ার পরে আমি নিশ্চিত যে এর স্টার্টিং কয়েলে কোনো ফল্ট আছে, তাই আমি এটাকে খুলবো। আপনারা দেখতেছেন যে আমি এটাকে খুলে ফেলতেছি। খোলা শেষ হয়ে গেলে আমি অবশ্যই এর কয়েলের ঠিক কোন অংশে ডিস্টার্ব সেই অংশটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমি আগেই নিশ্চিত হয়েছি, কারণ আমার কানেকশান ঠিক দেখানোর পরেও এইটাতে যখন আমি ভোল্টেজ প্রোভাইড করতেছি তো কোনো মতেই সেটা কাজ করতেছিল না। তো খোলা হয়ে গেলে আমি দেখব যে কোথায় কানেকশানের ফল্ট। আপনাদেরকে আমি এর ব্যাপারে তথ্য দেব যে এটা হচ্ছে একটা হাই স্পিড মোটর এবং এইটার কয়েল অ্যালয়। সাধারণত কপার কয়েল হয় বেশিরভাগ মোটরে, কিন্তু চায়নাতে এগুলো যখন বাংলাদেশে আসে চায়না থেকে ইম্পোর্ট করা হয়, অ্যালয় হওয়ার কারণে এইটা খুবই সস্তা এবং প্রচুর পরিমাণে এগুলো ব্যবহার করা হয় এবং এইটা অনেকটা রিজনেবল। তবে হ্যাঁ, এর দামে সস্তা হওয়ার কারণে যেমন সুবিধা, আবার ঠিক উল্টো দিকে অসুবিধাও প্রচুর পরিমাণে। কারণ এরা অ্যালয় কয়েলের থাকার কারণে যে কোনো সময় আপনার কয়েল থেকে কানেকশান বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই রকম ঘটনাই এই মোটরের ক্ষেত্রে ঘটেছে, আর আমি তাই এইটাকে খুলতেছি। এবং খোলার সময় যেটা হচ্ছে আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে একটা পেপার দিয়েছি, কারণ অনেক সময় এই আপনার টেবিলের কাঠের উপরে ঘষা লেগেই এর তারগুলো ছিঁড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে দেখেন, দুই জায়গায় আমি ফাইন্ড আউট করার পরে যা বুঝলাম যে দুটো কানেকশান ভিতর থেকে কেটে গিয়েছিল। তো এইটা হয় কি, অনেক সময় ফ্যাঙ্গাস পড়ে বা অ্যালয় কয়েল সাধারণ তাপমাত্রাতেই থাকা অবস্থাতেই অনেক সময় ঝং আসে। তো এতে তারটা কী হয়, ভিতর থেকে টুক করে কেটে যায় আর সেটা ঠিকঠাক মতো কাজ করে না। তবে ফাইন্ড আউট করা শেষ, আমি কানেকশান কমপ্লিট করে নিয়েছি। এইখানে যে তারগুলো থাকে এই তারগুলো খুবই নরম হয়, তাই আমাকে খুবই সাবধান তার সহিত কাজ করতে হয়েছে। এবং আমি যখন এইটার উপরের ইনসুলেশনটা উঠাই, তখন আমি ইনসুলেশন উঠানোর জন্য আপনার লাইটার ইউজ করতে পারেন এবং খুব অল্প সময়ের জন্য। আমি কাজ শেষ হয়ে গেলে এইটাকে টেস্টে দেবো, আর ততক্ষণে আমি আপনাদেরকে কিছু তথ্য দেবো। তা হচ্ছে, আমি আমার এই চ্যানেলে নিয়মিতই ভিডিও পাবলিশ করতে থাকবো, সাধারণত ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং পাশাপাশি ইলেকট্রনিক্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। এবং এইগুলো আপনার যদি কাজে আসে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের সাথে প্রতিদিনই কথা বলবো এই চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে খুঁটিনাটি আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো এই কাজগুলো ঠিক কতটা সহজে করা যায়। তো এই কাজগুলো শেখার যাদের ইচ্ছা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যাদের ঠিক দরকার নাই, এমনি শখের বশে দেখেন, তারাও চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন, কারণ আমি আপনাদের পাশে আসব প্রায় প্রতিদিনই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।